আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাসরিন নাহার। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ছাদ বাগানে কি কি গাছ রয়েছে। এই যে প্রথমে একটা আপেল গাছ রয়েছে, দেখেন আপেল গাছটা বেশ বড় হয়েছে। তারপরে রয়েছে একটা লেবু গাছ, দেখেন একসময় লেবু গাছে অনেক লেবু ধরেছিল, এখন বর্তমানে গাছে লেবু নেই, নতুন পাতা ছেড়েছে। ইনশাল্লাহ আবার আগামীতে খেতে পারবো লেবু। তারপরে দেখেন ওই যে হলুদ গাছ হলুদ গাছ আছে, হলুদ গাছের পাশে একটা ড্রাগন ফলের গাছ লাগিয়েছি, দেখেন। তারপরে এই তো মেহেদি গাছ, তুলসী গাছ। তারপরে দেখেন এইটা আছে সিম গাছ। সিম গাছ থেকে প্রচুর সিম খাওয়া হয়েছিল, এখন গাছটা একটু পোকা ধরেছে, ট্রিটমেন্ট চলতেছে। দেখেন সিম গাছে অনেক ফুল এসেছে, আবার সিম খেতে পারবো ইনশাল্লাহ। এই তো সিমও আসছে, সিমও আসছে। এই যে আরেকটা মেহেদি গাছ, মেহেদি গাছের পাশে এই তো লাউ গাছ লাগিয়েছি। দেখি লাউ না হলেও লাউয়ের শাক খেতে পারবো ইনশাল্লাহ, চেষ্টা করে যাচ্ছি, দেখি কি হয়। তারপরে ওই যে পুঁই শাক গাছ আছে এখানে। তারপরে আবার আপনার এখানে লাউর চারা দেওয়া হয়েছে, দেখি কি হয়। লাউর চারা থেকে লাউ না হলেও লাউয়ের শাক খাওয়া যাবে, লাউ হলে তো আলহামদুলিল্লাহ। এই যে ছোট্ট একটা এসেছে লাউ, এখন যদি এটা বেঁচে থাকে তাহলে খাওয়া যাবে। দোয়া করবেন আপনারা যেন লাউ গাছে লাউ ধরে বেশি বেশি করে। এভাবে আপনারা ছাদ বাগানে যদি সব কিছু লাগাতে পারেন তাহলে কিছু না কিছু হলেও খেতে পারবেন। আমরা বাসায় বসে যদি কিছু শাক পাতা খেতে পারি তাহলে কেন আমরা বাসায় এগুলো লাগাবো না। দেখেন আমি আবারও আপনাদের একটু দেখাচ্ছি, এখানে যে একটা তুলসী গাছও আছে। তুলসীর পাতা অনেক উপকারী, ঠান্ডা বাচ্চাদের ঠান্ডা কাশি হলে তুলসী পাতা মধু খাইলে অনেক উপকার পাওয়া যায়। অন্তত আপনাদের বাসায় একটা তুলসী গাছ রাখবেন। তুলসী গাছ তো সবাই জানে ঔষধি গাছ হিসেবে পরিচিত। যদি আপনাদের ভালো লাগে ভিডিওগুলো তাহলে আমাকে একটু সাপোর্ট করে যেন, কমেন্ট করে ভালোবাসা দিয়েন, শেয়ার করে দিয়েন, তাহলে আমি ভিডিও বানাতে আরও উৎসাহ ফিল করব। আর যদি আপনারা আমার ভিডিওগুলোতে যদি কমেন্ট না করেন তাহলে কাজ করতেও ভালো লাগে না। তাই বলছি আপনাদের ভিডিওগুলো বেশি বেশি কমেন্ট করবেন ভিডিও দেখে এবং শেয়ার করে দিবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। এতটুকুনি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।